বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা ক্রমশই তুঙ্গে উঠছে। সেই আবহেই চোপড়া অঞ্চলে সংগঠন মজবুত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। চোপড়া তৃণমূল কংগ্রেস অঞ্চল কমিটির উদ্যোগে এক বৃহৎ নির্বাচনী কর্মী সভার আয়োজন করা হয়। সভাটি অনুষ্ঠিত হয় চোপড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ব্লক পার্টি অফিসের সামনের মাঠে। এদিনের এই সভায় চোপড়া অঞ্চলের বিভিন্ন স্তরের নেতা নেত্রী এবং কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিধানসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই জোর কদমে প্রচারে নেমে পড়েছে শাসক দল। সেই লক্ষ্যেই সংগঠনকে আরও চাঙ্গা করা এবং বুথ স্তর পর্যন্ত শক্ত ভিত গড়ে তুলতেই এই কর্মী সভার আয়োজন করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। সভার মূল আলোচ্য বিষয় ছিল দলীয় প্রার্থী হামিদুর রহমানকে বিপুল ভোটে জয়ী করা। বিশেষভাবে লক্ষ্য রাখা হয়েছে চোপড়া অঞ্চলে অন্তত 10 থেকে 20,000 ভোটের লিড নিশ্চিত করার কৌশল। এদিনের বৈঠকে কর্মীদের স্পষ্ট বার্তা দেওয়া হয়, প্রতিটি বুথে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে, সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বাড়াতে হবে এবং সরকারের উন্নয়নমূলক কাজ ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। পাশাপাশি বিরোধী শক্তিকে কার্যত কোণঠাসা করে বিরোধী শূন্য পরিবেশ তৈরি করার রণকৌশল নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত নেতারা বলেন, রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প যেমন স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, ছাত্রছাত্রীদের জন্য একাধিক প্রকল্প, এই সমস্ত উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। এর মাধ্যমে মানুষের আস্থা আরও সুদৃঢ় করা সম্ভব বলে মত প্রকাশ করা হয়। প্রচার কৌশল নিয়েও এদিন বিশেষ দিক নির্দেশ দেওয়া হয় কর্মীদের। বাড়ি বাড়ি গিয়ে প্রচার, ছোট ছোট পাড়া বৈঠক, সামাজিক মাধ্যমে সক্রিয়তা বাড়ানো, এই সব কিছুর ওপর জোর দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন চোপড়া অঞ্চলের অঞ্চল সভাপতি তনয় কুণ্ডু, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউর রহমান সহ একাধিক বিশিষ্ট নেতৃত্ব। প্রত্যেকেই কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং দলীয় প্রার্থীকে জয়ী করতে সর্বশক্তি নিয়োগের বার্তা দেন। সব মিলিয়ে বলা যায়, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চোপড়ায় তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই সংগঠনকে চাঙ্গা করে ময়দানে নেমে পড়েছে। এই ধরনের কর্মী সভার মাধ্যমে তৃণমূল নেতৃত্ব যে ভোটের আগে নিজেদের ঘর গুছিয়ে নিতে চাইছে তা স্পষ্ট। এখন দেখার এই কৌশল কতটা কার্যকর হয় ভোটের বাক্সে। ইলেকশনের দাওয়া বেজে গেছে। ইলেকশন নিয়ে সভা ছিল আমাদের, যে ইলেকশন কমিটি হওয়ার পরে এটা প্রথম আমাদের বর্ধিত সভা চোপড়া অঞ্চলে। আমাদের প্রত্যেকটা বুথে ইলেকশন নির্বাচনী যে কমিটি হবে তারই একটা আমরা কর্মীদের, আমাদের নেতৃত্বদের আমরা একটা উদ্দেশ্যে একটা বার্তা দিলাম। আর আজকে থেকে আমাদের নির্দেশ যে আমাদের যাতে ইলেকশনের প্রচার এবং বুথে বুথে আমাদের যে ইলেকশনের যে কাজ সেগুলো করবে, তারই জন্য একটা প্রস্তুতি সভা ছিল। আজকে থেকে আমরা নামে বললাম। আমাদের মূল বিষয় ছিল আমাদের বিধায়ক সাহেবের, আপনারা সবাই জানেন যে আমাদের বিধায়ক সাহেবের যে নমিনেশন হয়, সেই নমিনেশনে কিভাবে চোপড়ার মানুষ ইসলামপুরের জনজোয়ারে পরিণত হয়ে যায়, সেটাই আমাদের মানুষ জানতে চেয়েছিল। মানুষ বিভিন্নভাবে ফোন করছিল যে কোন দিন নমিনেশন হবে। আমাদের বিধায়ক সাহেব, মানুষের উৎসাহ, সাধারণ মানুষের যে উৎসাহ বিধায়ক সাহেবের প্রতি, তারই সে ডেট আমাদের সম্ভবত 2 তারিখ আমাদের নমিনেশন রয়েছে। এবং আমাদের ছোট ছোট যে বুথ সভাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা ছিল। এবং ইলেকশনে আমাদের কর্মীগুলো বলছে যে আমরা এই বুথ থেকে 500 দেব, আমরা 800 দেব, এত লিড। এখানে লিডের পরিমাণ আমাদের বুথ কর্মীগুলো লিড কে কত দিবে, সেগুলো আমাদের আজকে এই বর্ধিত সভাতে, অঞ্চল কমিটির বর্ধিত সভাতে আমাদের কর্মীগুলো বলছিল। প্রস্তাব আমাদের, আমরা আজকে একটা অঞ্চল কমিটির মিটিং, আমি মিডিয়া পার্সন, তো আপনারা বহু অঞ্চল কমিটির মিটিং দেখেন। এখানে কোনো ভোটার আছে, এখানে শুধু নেতৃত্ব, এখানে আমাদের শুধু নেতৃত্বরা উপস্থিত হয়েছে। এখানে আপনারা অনুমান করে নিতে পারেন যে চোপড়া অঞ্চল কেমন লিড হবে। সংগঠনের দিক থেকে সংগঠনের সবাইকে ডেকেছিলাম আমরা, চোপড়া অঞ্চলের নেতৃত্বকে। আমরা একটা বর্ধিত সভা করি এবং নির্বাচন কমিটি তো আমাদের গঠন নিয়ে আলোচনা হলো। অনেক বুথে আমাদের নির্বাচন কমিটি গঠন হয়ে গেছে এবং অঞ্চলের নির্বাচন গঠন হয়ে গেছে। চোপড়া অঞ্চলে আমাদের যে ডাক দেওয়া হয়েছে, সাধারণ মানুষের ডাক দিয়েছে যে চোপড়া অঞ্চলকে বিরোধী শূন্য করতে হবে, তার লক্ষ্যের দিকে আমাদের এগোতে হবে। আমরা তার লক্ষ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। দেখুন, চোপড়া অঞ্চল থেকে আমরা কি বলেছিলাম, চোপড়া অঞ্চলের সাধারণ মানুষ বলেছে যে বিরোধী শূন্য করতে হবে। আমরা বিগত দিনে লোকসভা ইলেকশনে আমরা 5,500 ভোট লিড। এবার আপনারা তো ডবল ধরে রাখুন, 10-12 আমরা লিড দেবই। এবং এটা তো মানুষের উপর ছেড়ে দিতে হবে। প্রত্যেকটা মানুষ একত্রিত হয়ে উৎসব, এতটা উদ্দীপনা, মানুষ বলছে শুধু ভোটের দিন অপেক্ষায় রয়েছে ভোট দেওয়ার জন্য। এবং চোপড়াতে আমাদের যাকে বলা হয় উন্নয়ন কান্ডারি হামিদুর রহমানকে, ওনাকে আশীর্বাদ দোয়া করার জন্য মানুষ তাকিয়ে আছে।
করছি